ওদের যখন পরীক্ষা শুরু হয় তখন মানুষগুলা বাচ্চাগুলা প্রায়শই আমরা দেখি বাচ্চাগুলো অনেক হাই হুতাশ করে তো ঠিক করে দিই। আমাদের অনেক কষ্ট হয়। এখানে 4-5টা স্কুল আছে। খিলগাঁও ইটের ইট পাথরের ভাঙা টুকরা ফালাই দিয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি কিছু বালু ফালাই দিয়ে গেছে। বাট এটা ফালাই লেগে ঠিক হয়ে গেছে। এই যে দেখেন অবস্থা, এখানে বালু ফালাই রাখছে, ওইখানে কাঠ ফালাই রাখছে, রাস্তার হচ্ছে এই দিক দিয়ে এটা পুরাটা গেছে। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আপনাদের সবাইকে। সকাল বাজতেছে 6:45। এত সকালে আমি কখনো বাইক নিয়ে বের হই না। উঠার পরে আমার সকালবেলা ঘুম থেকে 7:30-8টার মধ্যে আমি উঠে যাই। বাইক নিয়ে বের হই না কখনো। এত সকালে বের হয়েছি, একটু একটা কাজে গেছিলাম, কারণ বাজার তরকারি কাজে। তো সেখান থেকে আসার পথে ভাবছিলাম ভিডিও করবো, কিন্তু একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেটার জন্য ভিডিওটা করতে পারতেছি না। আচ্ছা, ইনসিডেন্টটা আগে শেয়ার কী ঘটছে। তখন বাজবে 6:05-10-এর মতো, কারণ বাজার গেলাম। তো এত সকালে ইউজুয়ালি আমি যাই নাই, তো আমার আসলে ধারণা নেই। যারা ওই রোডটা দিয়ে যাতায়াত করেন তারা হয়তো আমরা বলতে পারবেন, কারো জানা থাকলে একটু আমার কমেন্ট বক্সে জানায়। এত সকালেও কারণ বাজার একটা ভালো লেভেলের জ্যাম থাকে, বা হইতে পারে আমারই ভুল হয়েছে, আমি বাজারের রোডটা দিয়ে গেছি হাতিঝিল থেকে সোজা, দ্যাটস ওয়াই হইতে পারে আমি জ্যামটা পাইছি। কিন্তু এত সকালে এরকম জ্যাম কোথায় থাকে না। তো সেটা মেন কাহিনী না। মেন কাহিনী হচ্ছে আমি যখন কারণ বাজার রেলগেটটা পার হয়েছি, আমার পেছনে একজন ক্লিয়েন্ট ছিল, তো আমি জ্যামে ছিলাম। তো আমার খুব সামনে 3-4টা গাড়ির সামনে একটা এক্সিও ছিল, টয়োটা। তো সেই গাড়িটায় একটা এয়ারফোন করা ডাক্তার ভদ্র মহিলা বসেছিল। সে হঠাৎ করে সে ফোন টিপতেছিল মেবি নিজের গাড়িতে বসে। এই সকালবেলা কেউ ভাবতেও পারে না এরকম হবে। রেল লাইন থেকে একটা ছেলে হঠাৎ করে এদিক ওদিক টাকায় গিয়ে, মানে তার আগে থেকেই টার্গেট ছিল গাড়িটা, সে হয়তো ওই ম্যামকে আগে থেকেই ফলো করছে। যাই হোক, ওই ভদ্র মহিলাকে সে আগে থেকেই টার্গেটে রাখছিল। তো সকালবেলা সে নিজের গাড়িতে বসে ফোন টিপতেছে, হঠাৎ করে পেছন থেকে ছেলেটা ইসা হচ্ছে যে তার ফোনটা জানালা দিয়ে হাত ঢুকায়, গ্লাস দিয়ে উইন্ডোর গ্লাস দিয়ে হাত ঢুকায় ফোনটা টান দিচ্ছে। বাট তার ড্রাইভারটা খুবই চতুর ছিল, খুবই চালাক ছিল। তো ড্রাইভারটা খুব স্পান্ড একটা মুভ দিচ্ছে, তার সামনে মেবি আপনার 1 হাতেরও কম জায়গা ছিল। ছেলেটা যখন হাতটা ঢুকাইতে চাইছে, সে তৎক্ষণাৎ গাড়িটা মানে খুবই ফাস্ট সামনে মুভ করে গাড়ির গ্লাসটা উঠাই দিছে। এই যে মুভমেন্টটা ড্রাইভারটা খেয়াল করতে পারে, ড্রাইভারটা যদি খেয়াল না করতো তাহলে হয়তো ফোনটা চলে যেত। তো এরকম গাড়িতে বা বাসে আমরা যারা চলাচল করি, বিশেষ করে বাইকেও আমার অনেক সময় ভয় করে এভাবে ক্যামেরা নিয়ে ঘুরতে, বা গাড়িতে আর বাসে যারা আমরা ঘোরাফেরা করি, সকাল বিকাল দুপুর রাত যাই হোক না কেন ভাই, দেশের পরিস্থিতি এরকম যে আপনি জানালা থেকে দূরে না থাকলে আপনি ফোনটা যথেষ্ট পরিমাণে কম টেপার চেষ্টা করবেন, কম ব্রেক করা ইউজ করবেন। বেশি ইম্পর্টেন্ট হলে হেডফোন ইউজ করবেন। এখন সবার ক্ষেত্রে এটা পসিবল না, বাট আমরা নিজেদের জায়গা থেকে একটু সতর্ক থাকলেই পারি। ফোনটা একটু শক্ত করে ধরবো, কাজ শেষ করে ফোনটা ব্যাগে রেখে দেবো। আরেকটা কথা হচ্ছে এই যে আমাদের খিলগাঁও নিয়ে, আমার খিলগাঁওটা নিয়ে এই যে দেখেন একটু অবস্থা। আমি জানি না আমার এটা নিয়ে কথা বলা ঠিক হবে কিনা, কতটা যুক্তিসই হবে। আমি খুবই ছোটো মানুষ, তারপরও দেশের নাগরিক হিসেবে আমি বলতে চাই, আমি সবসময় খেয়াল করছি খিলগাঁয়ে, বাকি এলাকায় তো আমি খুব কম ঘুরছি, বাকি এলাকার ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নেই, কিন্তু আমি খুব খেয়াল করছি খিলগাঁয়ে বৃষ্টি বাদলার দিন আসতো, যেমন আপনার বৈশাখ জ্যৈষ্ঠর পরেই তো আষাঢ় শ্রাবণ আসে, বৃষ্টির মাস। তো এই সময়গুলো ঠিক আগে আগে বা এই সময়গুলো, এই যে দেখেন রাস্তাটার অবস্থা দেখেন, এই সময়টায় আমাদের খিলগাঁয়ে প্রচুর পরিমাণে রাস্তা ঘাটা হয়। এটা একদম শুরু থেকে দেখে আসতেছেন, দেখছেন অবস্থা। কিছুদিন আগে, মাসখানেক আগে এই রাস্তাটা খুবই ভালো ছিল। খিলগাঁও যারা থাকেন তারা চৌরাস্তা সম্পর্কে জানেন, এই চৌরাস্তার জ্যাম কী ভয়াবহ, প্রত্যেক দিনই লাগে, সকাল বিকাল রাত দুপুর সন্ধ্যা কিচ্ছু নাই, লাগবেই এটা। তো এই জায়গাটায় এরকম একটা কাজ করা, এই যে আপনারা দেখেন যে রাবিশ ফালাইছে আজকে, এতদিন কিন্তু খুব ভাঙা ছিল। আমার পিলিয়ন একদিন, আমি নিজে একদিন এখানে পড়ে যেতে গেছিলাম, পড়ি নাই কিন্তু আমার পিলিয়ন পড়ে গেছে। এই রাস্তার অবস্থা। তো বৃষ্টি বাদলার দিন আসলে এই রাস্তাগুলো হঠাৎ করেই খুবই কাটাকাটি শুরু হয়ে যায়। এটা ওয়াসার হইতে পারে, বা সিটি কর্পোরেশনের হইতে পারে, বা যে কারোই হইতে পারে, যারই হইতে পারে। বাট এর আগেও আমি আমাদের এলাকার অনেককে বলতে দেখছি, অনেক জনপ্রতিনিধিদের বলতে দেখছি, বা আপনার যে পাবলিক ফিগারগুলো আছে তাদের বলতে দেখছি, এই বৃষ্টির দিনে যেন কাজগুলো না করে। কিন্তু তারাও কেন জানি প্রত্যেকটা বার যখন বৃষ্টির দিন আসে, বর্ষাকাল আসে, তখনই তারা কাজগুলো করে। করার পরে আপনারা করেন, খুবই ভালো কথা।
আপনারা আপনাদের কাজ করবেন, কাজ করতেই পারেন দেশের উন্নতির জন্য, মানুষের জনভোগান্তি কমানোর জন্য আপনারা কাজটা করতেই পারেন, আপনাদের যেটা নেসেসারি কাজ। কিন্তু কাজ করার পর তো ভাই আপনারা রাস্তাটা ঠিক করে দিয়ে যাবেন নাকি? ঠিক করে দিয়ে না যান, রাস্তাটা যেমন ছিল তেমন তো অন্তত করে দিয়ে যেতে পারেন না। এটা কেমন আমি বুঝি না, আপনাদের কেমন রেসপন্সিবিলিটি হলো? আপনারা আসলেন, একটা রাস্তা কাটলেন, একটা ভালো রাস্তা কাটলেন, সেটাতে কাজ করলেন, কাজ করার পর আপনার রাস্তাটা ফালাই দিয়ে চলে গেলেন। এই যে খিলগাঁও শহীদ পাখি সড়ক যেটা আছে খিলগাঁও রেলগেট থেকে আবুল হোটেল পর্যন্ত, সেই রাস্তাটার আপনার তালতলা মার্কেটের পর থেকে কাটছে, কাজ করছে, এক পাশ ঠিক করছে, এক পাশ রেখে দিচ্ছে। এটা কাকে বলবো, কোথায় যাব? যেই আসুক, আমার ভিডিও এখন পর্যন্ত ওইরকম রিচ হয় না, বাট যদি আপনাদের কারো চোখে পড়ে, এই যে আমি আবার আসছি এখানে আপনাদের দেখাইতে, যদি কারো চোখে পড়ে, যদি কেউ থাকেন, আপনারা প্লিজ এই রাস্তাটার ব্যাপারে একটু খেয়াল দিয়ে। এখানে খুবই বাজে অবস্থা, এই যে দেখেন রাস্তাটা, এই দেখেন পুরাটা একদম, এটা হচ্ছে শুধু এইটুক নয়, এটা হচ্ছে একদম সিপাহীবাগ ক্লাবের মোড় হয়ে একদম সিপাহীবাগ টেম্পুস্ট্যান্ড পর্যন্ত চলে গেছে। অর্ধেকের বেশি রাস্তা এই যে একদম ব্যবহার করা যায় না। দেখেন এই হচ্ছে অর্ধেক রাস্তা, এই হচ্ছে অর্ধেক রাস্তা, অর্ধেকের বেশি রাস্তাই ব্যবহার করা যাচ্ছে না। তাহলে মানুষ এভাবে এখানে কীভাবে আপনার স্বস্তিতে গাড়ি চালাবে? অটো রিক্সায় তো দুইটা তিনটা পাশ নিয়ে নিচ্ছে। যদি রাস্তায় একটু জায়গা থাকে অটো রিক্সারে অন্তর দিয়ে চাপাতে, এখানে তো জায়গায় দিচ্ছে। দেখেন পুরো রাস্তাটা একদম সিপাহীবাগ পর্যন্ত, এরকম না যে কালকে কাজ করছে আমি আজকে এসে এরকম করতেছি, এরকম না ভাই। একদম রোজার আগে ঈদের আগে কাজ শেষ হচ্ছে তাদের, তারপরে তারা রাস্তাটা ঠিক করে নেয়। আজকে আইসা এই 2 মাস 3 মাস পর আইসা তারা কিছু রাবিশ ফালাই দিয়ে গেছে, কিছু ইট পাথরের ভাঙা টুকরা ফালাই দিয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি কিছু বালু ফালাই দিয়ে গেছে। তা এটা ফালাই লেগে ঠিক হয়ে গেছে। এই যে দেখেন অবস্থা, এখানে বালু ফালাই রাখছে, ওইখানে কাঠ ফালাই রাখছে, রাস্তার হচ্ছে এই অবস্থা। এই দিক দিয়ে এটা পুরাটা গেছে একদম সিপাহীবাগ টেম্পুস্ট্যান্ড পর্যন্ত, আর এই দিক দিয়ে এটা গেছে ক্লাবের মোড় পর্যন্ত। যে সিপাহীবাগ ক্লাবের মোড় যেটা আছে সেটা পুরাটার এই যে একই অবস্থা। এই যে তা আপনারা কাজ করবেন, কাজ করেন, আপনারা রাস্তাঘাট মানে যে কোনো ব্যবস্থায়, যা পাইপ লাইন ঢুকাইছে, আমি জানি না গ্যাসের পাইপ ঢুকাইছে না বিদ্যুৎ পাইপ ঢুকাইছে নাকি পানির পাইপ ঢুকাইছে, আমার আইডিয়া নেই, বাট যেটাই ঢুকাইছে আপনারা করছেন তো জনভোগান্তি কমানোর জন্যই করছেন না। তাহলে আপনারা যদি করে রাস্তাটা এরকমভাবে রেখে দেন, আপনাদের তো কাজ শেষ। তাহলে এই যে দেখেন, অনেকে বলতেন যে আমি মিথ্যে কথা বলি, আপনাদের তো কাজ শেষ। দেখেন এভাবে চলে গেছে একদম গরুন বাজার পর্যন্ত। আপনারা রাস্তাটা ঠিক করে দিয়ে যান। অর্ধেকের বেশি যদি রাস্তা এরকম থাকে, এখানে অ্যাক্সিডেন্ট হবে না, এখানে জ্যাম লাগবে না, এখানে মানুষ ভোগান্তিতে পড়বে না। আপনারা যারাই আছেন প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, প্লিজ রাস্তাটা একটু ঠিক করে দিন। আমাদের অনেক কষ্ট হয়। এখানে 4টা-5টা স্কুল আছে, খিলগাঁও আইডিয়াল আছে, খিলগাঁও গার্লস আছে, খিলগাঁও উচ্চ বিদ্যালয় আছে, খিলগাঁও গভর্নমেন্ট আছে, ন্যাশনাল আইডিয়াল আছে। এদের যখন পরীক্ষা শুরু হয় তখন বাচ্চাগুলা প্রায়শই আমরা দেখি, বাচ্চাগুলো অনেক হাই হুতাশ করে, তারা সময় মতো যাইতে পারে না কাজে, আপনার তাদের এক্সামে। তারপর যারা কাজের জন্য বের হয়, অফিসের জন্য বের হয়, তারাও নিজের কাজে যেতে পারে না। আমি তালতলা মার্কেট আমার কাজে যখন যাই তখন আমার যেতে 10 থেকে 15 মিনিট লেগে যায়। আপনারা যারা আছেন তারা প্লিজ ব্যাপারটা একটু ধ্যান দিয়ে রাস্তাটা একটু ঠিক করার চেষ্টা করুন। সকলকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নিজেদের জন্য কি দোয়া রাখবেন।